দিন শেষে আমরা নিজেদের সভ্য সমাজের নাগরিক বলে দাবি করি, কিন্তু আমাদের অজান্তেই এই শহরের বাতাস বিষাক্ত হয়ে উঠছে। ফুটপাত, ড্রেন কিংবা শহরের প্রধান সড়ক সবখানেই ময়লার ভাগাড়। এই দুর্গন্ধ কি কেবল বাতাসকে ভারী করছে, নাকি আমাদের নাগরিকের দায়িত্ব বোধের চরম ব্যর্থতাকে তুলে ধরছে? শহরটা আমাদের, অথচ বিষের বাষ্প আমরাই ছড়াচ্ছি চারপাশে। শাহজামাল রাদিয়াল্লাহুর মাজার থেকে শুরু করে বকুলতলা পর্যন্ত জামালপুর শহরের অন্যতম ব্যস্ত এই রুট। প্রতিনিয়ত হাজারো মানুষের আনাগোনা এখানে, কিন্তু এই গুরুত্বপূর্ণ পথগুলোতেই যখন ময়লা আবর্জনা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের বিপর্যয় ঘটে, তখন কি চুপ করে থাকা যায়? ঠিক এই জায়গা থেকেই পরিবর্তনের সূচনা। জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব ও আলোচিত মেয়র প্রার্থী জনাব সুহেল রানা খানের নেতৃত্বে এক ঝাঁক উদ্যমী তরুণ নেমে পড়েছেন রাজপথে। শাহজামাল মাজার এলাকা থেকে বকুলতলা এসপি অফিস, ফৌজদারি মোড়, দেওয়ানপাড়া মেইন রোড কিংবা জেলা গার্লস স্কুলের সামনের পথগুলো নিজের হাতে পরিষ্কার করছেন তারা। অনেকে হয়তো ভাবছেন সামনে নির্বাচন, তাই কি এই লোক দেখানো কাজ? কিন্তু ভেবে দেখুন, রাজনীতি কিংবা নির্বাচনের অনেক আগে এটি আপনার আমার সুস্থভাবে বেঁচে থাকার লড়াই। সুহেল রানা খান ও তার অনুসারীরা কোনো রাজনৈতিক প্রচারের জন্য নয়, বরং এই শহরকে বাসযোগ্য রাখতে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা অবাক হই, টোকিও, লন্ডন কিংবা সিঙ্গাপুরের চকচকে রাস্তা দেখে আমরা আফসোস করি, কিন্তু তারা কিভাবে সম্ভব করে? তারা তো রক্ত মাংসেরই মানুষ, পার্থক্য শুধু সচেতনতায়। উন্নত দেশগুলোতে ময়লা ফেলার নির্দিষ্ট নিয়ম আছে, পরিবেশ সুরক্ষায় সেখানে পলিথিনের বর্জ্য ব্যবস্থাপনা খুব সতর্কভাবে করা হয়। বাড়ির বর্জ্য একটি পলিথিনে জমা করে দিন শেষে তারা মুখ শক্ত করে বেঁধে নির্দিষ্ট স্থানে ফেলা হয়, যাতে দুর্গন্ধ ও জীবাণু বাইরে ছড়াতে না পারে। আমাদের দেশে পরিবেশগত কারণে পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও বর্জ্য সংরক্ষণে যদি আমরা বাসাবাড়িতে পলিথিন বা প্যাকেটে ময়লা আটকে মুখ বেঁধে সঠিক স্থানে না ফেলি, তবে এই ড্রেনগুলো বন্ধ হয়ে তৈরি হবে স্থায়ী জলাবদ্ধতা। যেখানে সেখানে ফেলা ময়লা পচে যে ম্যালডোর বা বিষাক্ত দুর্গন্ধ ছড়ায়, তার ডেঙ্গু, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের মতো মরণব্যাধির জন্ম দেয়, নষ্ট করে দেয় শহরের জলবায়ু ও সামগ্রিক পরিবেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমানের অঙ্গীকার, সারা বাংলাদেশ রাখবো পরিষ্কার। এই স্লোগানে আমরা আজকে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছি, যে রাস্তাঘাটে বা আমাদের জামালপুর শহরে কোনো ময়লা আবর্জনা ফেলবো না, এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি হচ্ছে যে আসলে আমরা যেটি করতেছি সেটি হলো মানুষকে শুধুমাত্র সচেতন করতেছি। এটি দিয়ে যে আমরা এই যে আজকে প্রোগ্রাম করতেছি, এটি দিয়ে আমরা জামালপুর শহরকে একদম পরিষ্কার করে ফেলতে পারবো, বিষয়টি এমন না। আমরা আমাদের প্রিয় শহর জামালপুর শহরের সমস্ত পৌর নাগরিককে যেটি আমি বলবো, আমরা সকলে মিলে সচেতন হই। আমরা সচেতন হয়ে আমরা নিজেদের ময়লাগুলো যেখানে ফেলার কথা সেখানে ফেলবো এবং আমরা আমাদের প্রিয় নগর জামালপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সচেতন হয়ে আমরা যার যার অবস্থান থেকে আমাদের শহর পরিষ্কার রেখে আমরা তারেক রহমানের অঙ্গীকারকে বাস্তবায়ন করব এবং আমাদের জামালপুরের মেয়র প্রার্থী জননেতা জনাব সুহেল রানা খানের আমরা অঙ্গীকারের বাস্তবায়নের লক্ষ্যে আমরা জামালপুরের পরিষ্কারের লক্ষ্যে আমরা নেমেছি। ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে। আজকে আমরা জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, দীর্ঘদিনে মানুষের সাহায্যকারী, মানবতার ফেরিওয়ালা জননেতা সুহেল রানা খানের নেতৃত্বে আমরা আজকে জামালপুর পৌরসভা পরিষ্কার অভিযানে নেমেছি। এটি একটি প্রতীকী অভিযান। আসলে সুহেল রানা খানের একার পক্ষে এই অভিযান সম্পন্ন করা সম্ভব না। আমাদের সকলের উচিত, সকলের দায়িত্ব জামালপুর পৌরসভাকে সুন্দর রাখতে, আবর্জনা মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এই আহ্বান নতুন নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় অভিভাবক জনাব তারেক রহমান দেশের প্রতিটি জেলাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার জোর দাবি ও দিক নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, একটি সুস্থ জাতি গঠনে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। প্রতিটি জেলা ও শহরকে ময়লামুক্ত রাখা আমাদের প্রথম দায়িত্ব। তারই ধারাবাহিকতায় ও প্রেরণায় জামালপুরের রাজপথে নেমেছেন জননেতা সুহেল রানা খান। তিনি কেবল প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নন, বরং কাজের মাধ্যমে প্রমাণ করতে চান নেতৃত্ব মানে মানুষের পাশে থেকে শহরকে বদলে দেওয়া। আজ সুহেল রানা খান রাজপথে নেমেছেন একটি বার্তা দিতে, এই জামালপুর শহর আপনার আমার, আমাদের সবার। পৌরসভা বা কোনো ব্যক্তি একা একটা শহর পরিষ্কার রাখতে পারে না যদি না আমরা
সচেতন হই। আজই প্রতিজ্ঞা করুন, ড্রেনে বা যেখানে সেখানে ময়লা ফেলবেন না। গৃহস্থলীর ময়লা সঠিকভাবে প্যাকেটজাত করে নির্দিষ্ট স্থানে ফেলে। পরিচ্ছন্ন শহর মানে সুস্থ জীবন। আসুন একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের শহরকে আমরাই সুন্দর করি। আল্লাহ হাফেজ।